আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজকের আলোচনায় আমরা জানব মৃত্যুর পর জান্নাত বা জাহান্নামের জানালা কিভাবে খোলা হয় এবং কবরের প্রথম রাতেই মানুষ কী ধরনের বাস্তবতার মুখোমুখি হয়। অনেকে মনে করেন পরকালের হিসাব একেবারে কিয়ামতের দিন শুরু হবে, কিন্তু হাদিসের আলোকে দেখা যায় মৃত্যুর পরপরই মানুষের সামনে তার আসল গন্তব্যের আভাস খুলে দেওয়া হয়। কেউ জান্নাতের হাওয়া পায় আর কেউ জাহান্নামের আগুনের স্পর্শ অনুভব করে। এই জানালা খুলে দেওয়া এমন একটি সত্য যা প্রতিটি মানুষ মৃত্যুর পর অবশ্যম্ভাবীভাবে অভিজ্ঞতা করবে। হাদিসে এসেছে, একজন মুমিন যখন মৃত্যুবরণ করে তাকে কবরের মধ্যে শুইয়ে দেওয়ার পর ফেরেশতারা তাকে নরম ও শান্ত স্বরে প্রশ্ন করেন তার রব কে, তার ধর্ম কি এবং তার নবী কে। মুমিন সঠিক উত্তর দিলে ফেরেশতারা তাকে আনন্দের সংবাদ দেয়। এরপর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। সেই দরজা দিয়ে জান্নাতের সুগন্ধি, প্রশান্তির হাওয়া এবং আল্লাহর রহমতের আলো কবরের ভিতর ছড়িয়ে পড়ে। হাদিসে বর্ণিত আছে, এরপর তাকে বলা হয়, তুমি একে দেখো, এটি তোমার সেই ঘর যেখানে তুমি কিয়ামত পর্যন্ত অবস্থান করবে ইনশাআল্লাহ। তখন সে জান্নাতের দৃশ্য দেখে আনন্দে ভরে ওঠে। কবর তার জন্য প্রশস্ত হয়ে যায়, যেন যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত বিস্তৃত। সে অনুভব করে এটি দুনিয়ার অশান্তির পর আসল শান্তির শুরু। তার মন প্রশান্তিতে ভরে যায় এবং সে আল্লাহর কাছে কিয়ামত ত্বরান্বিত করার দোয়া করে যাতে সে দ্রুত তার জান্নাতের ঘরে পৌঁছতে পারে। কিন্তু এর সম্পূর্ণ বিপরীত অভিজ্ঞতা হয় পাপী, কাফের বা মুনাফিক মানুষের ক্ষেত্রে। হাদিসে এসেছে, যখন এই ধরনের মানুষকে কবরের মধ্যে রাখা হয় এবং ফেরেশতারা প্রশ্ন করেন সে উত্তর দিতে পারে না, তখন ফেরেশতারা কঠোর স্বরে বলে, তুমি সত্য জানলে না, অনুসরণও করলে না। এরপর তার জন্য জাহান্নামের একটি জানালা খুলে দেওয়া হয়। সেই জানালা দিয়ে আগুনের তাপ, ধোঁয়া, ভয়ঙ্কর গন্ধ এবং শাস্তির দৃশ্য তার সামনে এসে পড়ে। কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায়, এমনকি হাদিসে এসেছে পাঞ্জরের হাড় একে অপরের মাঝে ঢুকে যায়। তাকে বলা হয়, এটাই তোমার স্থান যতক্ষণ না আল্লাহ তোমাকে আরও বড় শাস্তির দিকে পাঠান। সেই মুহূর্তে সে চিৎকার করে ওঠে, কিন্তু কেউ শুনতে পায় না। তার কবর হয় একটি জাহান্নামের গর্ত, যেখানে কিয়ামত পর্যন্ত সে আতঙ্কের মধ্যে থাকে। ইসলাম এভাবে জানাচ্ছে যে জান্নাত বা জাহান্নামের জানালা শুধু একটি প্রতীকী বিষয় নয়, এটি কবরের জীবনে বাস্তব অভিজ্ঞতা। মুমিনের কবর জান্নাতের বাগানের মতো হয়ে যায়, আর পাপীর কবর জাহান্নামের গর্তে পরিণত হয়। কুরআনে আল্লাহ বলেন, আগুন যার সামনে তাদের উপস্থিত করা হবে সকাল সন্ধ্যা। এই আয়াত স্পষ্ট করে দেয় যে কিয়ামতের আগে থেকেই আল্লাহ কিছু মানুষকে শাস্তির অভিজ্ঞতা দেখান আর কিছু মানুষকে রহমতের। এর মানে কবরের জানালা কোনো কল্পনা নয়, বরং এটি আল্লাহর পক্ষ থেকে মানুষের পরকালের অবস্থানের আগাম ঘোষণা। আরেকটি হাদিসে বলা হয়েছে, মুমিনের আত্মার সামনে ফেরেশতারা জান্নাতের দৃশ্য তুলে ধরলে সে হাসি মুখে মৃত্যুর পরের জীবন গ্রহণ করে, আর পাপীর সামনে জাহান্নামের আগুন দেখানো হলে তার আত্মা আতঙ্কে পিছিয়ে যায়। কবরের জীবনের এই অভিজ্ঞতা আমাদের শেখায়, দুনিয়ার জীবন অল্প, কিন্তু এর পরের জীবন চিরস্থায়ী। এখানে আমরা যেভাবে চলব, মৃত্যুর পর ফেরেশতারা আমাদের জন্য সেই পথই খুলে দেবেন। জান্নাতের জানালা খুলবে তাদের জন্য যারা আল্লাহর পথে আন্তরিক ছিল, নামাজ, দোয়া, কোরআনের প্রতি যত্নবান ছিল এবং গুনাহ থেকে বাঁচার চেষ্টা করেছিল। আর জাহান্নামের জানালা খুলবে তাদের জন্য যারা দুনিয়াকে সবকিছু মনে করে আল্লাহর বিধানকে পিছনে ঠেলে দিয়েছিল। আজকের এই আলোচনা আমাদের মনে করিয়ে দেয়, আমরা কোন জানালার জন্য নিজেকে প্রস্তুত করছি, জান্নাতের জানালা নাকি জাহান্নামের। তাই আমাদের উচিত প্রতিদিনের জীবন আল্লাহর সন্তুষ্টির পথে বানানো, যাতে মৃত্যু আমাদের কাছে শান্তির দরজা হয়ে আসে। আল্লাহ আমাদের সবাইকে সেই জানালা দান করুন যেখান দিয়ে জান্নাতের সুবাস আসে এবং আমরা কবরের প্রথম রাত থেকেই শান্তি অনুভব করি। ভিডিওটি উপকারী মনে হলে ফাইনাল আওয়ার কল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।